আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, তিরমিজির হাদিস, কোন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু নিজের খেয়াল খুশি মতো, তার মানে মাগরিবের ইচ্ছা হলো করলো ইশাবাদ, ফজরবাদ, আবার জোহর থেকে, জোহরের ইচ্ছা হলো আসরবাদ, আবার মাগরিব, জাস্ট খেয়াল খুশি মতো সালাত আদায় করে, ওর কবরে একটা সাপ মোতায়েন করা হবে। ওই সাপের নাম হচ্ছে তিন্নিন, একটা সাপের 9খানা মাথা। ওই সাপ যদি মানুষকে একবার কামড়ায় তাহলে 40 বছর ব্যথা থাকবে। আপনি যতক্ষণ নামাজকে এভাবে খেলেছেন, নামাজ নিয়ে, সাপ আপনার সাথে ওইভাবে খেলবে, এখনো কামড়াচ্ছে কবরে। আপনার বাপকে কামড়াচ্ছে, আপনার মাকে কামড়াচ্ছে, যদি তারা এই আওতাভুক্ত হয়। আমাদের তো বাড়িতে দুলা ভাই আসলে নামাজ কাজা, বাড়িতে বিআই সাহেব আসলে গল্প করতে করতে ঈশান নামাজের খেয়ালই নাই। এত দুনিয়া পাগল আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু টাইমটাকে মেনটেন করে না, ফজরে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক আছে, অসুবিধা কি, থাক, ওই উঠে পড়বে একটু 8টার দিকে 9টার দিকে, হয় কি হয় না? 3টের সময় ফেসবুক শরীফ চালিয়েছে না, ফেসবুক শরীফ চালাতে হয়েছে, ইউটিউব চালাতে হয়েছে, কত কি কাজ ওদের, এত ডিউটি, বাপরে বাপ, তাহাজ্জুদের চেয়ে কঠিন কাজ এটা। তো এটা করার পরে শুয়েছে, রাত বেলা 9টার সময় উঠে ফজরের সালাত আদায় করছে। এই যে ঘাটতি, এই যে সময়টুকু, এই সময়টুকুর জন্য তার কবরে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে সুজাউল আকরা, বিষধর অজগর। বিষধর অজগর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা, সাপটা কেমন? উটের গর্দান যেমন মোটা, সাপ তেমন মোটা। এই সাপটার সাইজ কতটা? একটা মানুষ এখান থেকে 3 দিন যাবৎ ঘোড়া চালিয়ে যেখানে গিয়ে থামবে, ওই ঘোড়া চালা পথ। এই সাপের নখ থাকবে স্টিলের, পিতলের নখ থাকবে। এই সাপের চোখগুলো হবে আগুনের। আপনি কল্পনা করেন তো, এই সাপ গিয়ে আপনাকে বলবে, আনা সুজাউল আকরা, আমি বিষধর অজগর। আল্লাহ আমাকে বলেছে, নামাজ কাজা যতক্ষণ করেছো অতক্ষণ কামড়াতে, একবার কামড়ালে ওই মানুষটা 70 গজ মাটির নিচে যাবে। কিভাবে যাবে আল্লাহ জানে, কিভাবে যাবে আল্লাহ জানে, কিভাবে যাবে আল্লাহ জানে, কিন্তু একবার কামড়ালে কত গজ যাবে? 70 গজ। আচ্ছা আপনি বলেন তো, সাপটা 5 মিনিটে কতবার কামড়াবে? আর হিসাব আছে কি? আপনি যে 3 ঘন্টা লেট করেছেন, আপনি যে 2 ঘন্টা লেট করেছেন, এখন এভাবে সাপ দংশন করতে আপনার বাবাকে করছে, আপনার মাকে করছে, যদি এই ক্যাটাগরির হয়ে থাকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কবরের মতো ভীতিকর জায়গা আমার চোখে আর দেখিনি। কত বড় কঠিন জায়গা কবর, কত বড় কঠিন জায়গা। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কবর থেকে বাঁচবে না, কিন্তু মানুষ চাইলে কবরে আযাব থেকে বাঁচতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, দুটো কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে একটা খেজুরের ডাল ভেঙে পুঁতে দিলেন। জানেন না, এটা আবার আমাদের দেশের মানুষ দলিল করে নিয়েছে যে কবর করে দিলে খেজুরের ডাল পুঁততে হবে। আরে ভাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তোমাকে আল্লাহ গায়েবের খবর পাঠায়নি যে? হ্যাঁ, আর এই হাদিস তো পুরনো কবরের, আর ও নতুন নতুন কবরে দিচ্ছে। মানুষ যে কত বিদাত, কত শিরকে লিপ্ত, মানুষ বুঝে না, মানুষ বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে এই কবরে আযাব, আসলে এগুলা কেন? এগুলো আমাদেরকে শেখানোর জন্য, ঠিক না? এগুলো আমাদেরকে শেখানোর জন্য। কেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা যে কারণে আযাব পাচ্ছে খুব আহামরি বিশাল বড় ভয়ঙ্কর পাপ না, কিন্তু পাপ দুটো এরকম কি, একজন পেশাব করতো, নিজেকে হেফাজত করতো না। আপনার মাস্টার ডিগ্রি পাস ছেলেটা রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করছে, বলেন ও শিক্ষিত না? দাঁড়িয়ে পেশাব করতে পারে, হাদিস বুখারী পারে, যদি ওজোর থাকে, ওজোর দিন রাতর যে সারা জীবনী ওজোর, জি, ওদের সারা জীবনী ওজোর, ও দাঁড়িয়ে পেশাব করছে, ওর পেশাবটা এসে প্যান্টে লাগছে, ওই প্যান্ট দিয়ে চলেছে নামাজ পড়তে, অথবা পড়েনি, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আরেকজন ব্যক্তি একে অপরের কথা আরেকজনকে লাগে ব্যর্থ, যাকে আমরা চগলখড়ি বলি, ঠিক না? এই যে পাপ, এই পাপের কারণে কবরে কঠিন আযাব হচ্ছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালকে ভেঙে পুঁতে দিলেন 2 জায়গায়। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ, কবরে কত কঠিন এই কবরের পরিস্থিতি। তাই তো উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে কাঁদতেন। কেন? এই কারণে, আল্লাহ কবরে টিকতে পারবো তো? উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্নাকাটি করতেন, তার চোখের এই 2 সাইডটা কালো হয়ে গেছিল শুধু কবরের চিন্তায়। জনৈক সাহাবী বলছেন, তন্দুরে রুটি করার জন্য একটা ইট প্রস্তুত করা হলো, এই চুলা
ওই চুলার আগুন দেখে তিনি ফেন্ট হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কেন? ওই যে জাহান্নামের বর্ণনা, কবরের আগুনের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই পৃথিবীর বুকে থেকেও কিছু শাস্তি ভোগ করা যায়, মারা যাওয়ার সময় কিছু শাস্তি ভোগ করা যায়, আবার কবরে যাওয়ার পরে শাস্তি ভোগ করা যায়। কবরে যে কত রকমের কিছু আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে, এইরকম কিছু ভয়ঙ্কর পরিস্থিতিতে এক একটা বিচ্ছু হবে উট বা ওই রকম, মানে আপনার কি খচ্চরের সাইজের, যা আপনার আবার কল্পনারও বাইরে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে অন্ধকার একটা জায়গার সাথে তুলনা করেছেন। কবর খুব কঠিন জায়গা। যেদিন বদরের যুদ্ধ হয়ে গেল, কালিবে বদরে ওই ফেলা হচ্ছিল, কালিবে বদরের মধ্যে সাহাবী ওই মানে কাফের বেঈমানকে ফেলা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে তাকিয়ে বলেন, এই তোমরা কি পেয়েছো? যা বলেছি তা পেয়েছো কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলেন কি আপনি? ওরা তো মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর তুমি যা শুনছো ওরাও শুনছে, ধরেন অপমান এটা। আপনাকে বলছি না যে আপনাকে কবর থেকে বাঁচতে হবে, জর্দা ছেড়ে দিতে হবে, সহি মানহাজকে ফলো করতে হবে। আপনি কে শুনে কার কথা? বলছে আমাদের বাপ দাদা কি ভুল করেছে নাকি, এই কথা বলে ছেড়ে দিলেন। তাহলে এবার আপনি মারা যাওয়ার পর আমি যদি ক্ষমতা থাকতো, আমাকে যদি আল্লাহ শোনাতো, আমি তাই বলতাম কি হুজুর, বুঝতে পেরেছেন কি? এটা বল। ফেরাউন নিজেকে অনেকে শক্তিশালী মনে করত, সে দম্ভভর এই কথাটা বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহরও আল্লাহ, বড় আল্লাহ, নাউজুবিল্লাহ। তো সেই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডুবিয়ে মারছেন, 16 আনা অসহায়ত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডুবিয়ে মারছেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি এমন প্রাণী পৃথিবীতে থাকতে পারে না। আজকে যারা জীবিত, আগামীকালকে তারা লাশ, আগামীকালকে যাদের জন্ম, পরের দিন তাদের মৃত্যু, তাই না? তা আমাদের সবাইকে মারা যেতে হবে। এই জীবনটা 60, 70 অথবা 80 বছরের। এর পরকালীন যে আমাদের জীবন, ওটা কতদিনের? নেভার এন্ডিং লাইফ, যে জীবনের কোনো শেষ নাই। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিজের রুজি রুটির জন্য আমরা ব্যস্ত থাকি, খাটি। এটা কত বছরের জন্য? 50, 60, 70। কিন্তু যে জীবনের মধ্যে পদার্পণ করলে যে জীবনের কোনো শেষ থাকে না, ওই জীবনের জন্য 24 ঘন্টায় আমরা কি করি? লিস্ট করলে কারুর অ্যাকাউন্টে পাওয়াই যাবে না কিছু, আর কারুর অ্যাকাউন্টে কিছুটা পাওয়া যাবে। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে উদ্ধার করেছে, এরকম কিছু নেকিওয়ালা লোক পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে আমি যাদেরকে সৃষ্টি করেছি, যার মধ্যে জান দিয়েছি, সেই প্রত্যেকটা ক্রিয়েচার, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহু। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু পশু পাখি নয়, বরং আল্লাহ বলছেন আমার প্রত্যেকটা সৃষ্টি জিনিস হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাংলার জমিনে বহু নাস্তিক রয়েছে, গোটা বিশ্ব জুড়ে বহু নাস্তিক রয়েছে, যারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের কেউ নাই, তাদের নাকি কোনো সৃষ্টিকর্তা নেই, পৃথিবীটা ন্যাচারাল ভাবে চলছে, আছে না নাই? এই ছেলেটাও বিশ্বাস করে আমাকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তাহলে মৃত্যুর চেয়ে বাস্তবতা পৃথিবীর বুকে আর একটা জিনিস নাই। যে সূর্যটাকে আপনি প্রতিদিন দেখছেন যে পূর্ব দিকে উঠছে, ওই সূর্যটা একদিন অনুমতি পেয়ে পশ্চিম দিকে উঠবে। পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠতে বাধ্য একদিন। যে আম্মাজান কলিজার টুকরা সন্তানটাকে রাত্রিবেলায় ঠান্ডা লেগে যাবার ভয়ে নিজে সারা রাত ভেজা বিছানায় শুয়ে থেকেছে, কিন্তু কলিজার টুকরাকে বুকের উপরে রেখেছে, যে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়িয়েছে, ওই মা একদিন
কিয়ামতের মাঠে তার সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে। যে বাবা দিন রাত পরিশ্রম করে আপনার আমার মুখে হাসি ফুটিয়েছে, ওই বাবা একদিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দেখলে আড়াল হয়ে যাবে। কেন? আজকে যদি আমার কলিজার টুকরা সন্তানটা দুটো নেকি চেয়ে বসে, আজকে আমি স্বার্থপর, আজকে নেকি দেওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতা হচ্ছে মৃত্যু। আজকে এতজন আলেমকে দাওয়াত করা হয়েছে, এত বিশাল আয়োজন, কিন্তু যিনি আয়োজন করেছেন তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যেত, মাহফিল হতো? হতো? হতো না। আপনি আগামীকালকে কি করবেন তার প্ল্যান পরিকল্পনা আপনার আজকে রাত্রেবেলা হয়ে যাবে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস সমস্ত রুটিনকে ভেঙে চুরমার করে দেয়। আপনি যদি সৌদি আরবে যাওয়ার জন্য রেডি হয়ে যান, আর আজকে যদি রাত্রিবেলা আপনার বাবা মারা যায়, আপনি আপনার টিকিট ক্যান্সেল করতে বাধ্য হবেন। মৃত্যু একটা বাস্তবতা। এই জন্য আমাদেরকে মৃত্যুর বিষয়ে আলোচনা শুনে, কবরের বিষয়ে আলোচনা শুনে পরকালীন জীবন যেন সুন্দর হয় তার সুব্যবস্থা নিজেকে করে নিতে হবে। আমি মনে করি মানুষের ঈমান বাড়ার আর পাপ কমানোর যদি কোনো আলোচনা পৃথিবীতে থাকে, মানুষকে পরকালমুখী করার আলোচনা যদি কোনো কিছু থাকে, তা হচ্ছে কবর, কিয়ামত, জাহান্নাম। এটা আমার ব্যক্তিগত গবেষণা। মানুষকে সবচেয়ে পরকালমুখী করা যায় কবরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনিয়ে। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, জি বলেন। বলছিলাম যে পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হচ্ছে সে যে দিন রাত মৃত্যুকে স্মরণ করে। আপনি আমি আমাদের এলাকায় যখন কোন একজন ব্যক্তি মারা যায়, তখনই আমাদের মৃত্যুকে স্মরণ হয়, বাদ বাকি আমাদের মৃত্যুর কথা আমরা ভুলে যাই। ঠিক না? আজকে আমরা কজন স্মরণ করেছি বলেন দেখি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যে বারবার মৃত্যুকে স্মরণ করে। স্মরণ করলে কি হবে? আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজাতে পারবেন। আপনার হাত, মুখ, পা দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপের ভাগ কম হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা যার জীবন রয়েছে তাকে মরতে হবে। আরে যার জীবন আছে সে তো মরবে মরবে। এই মাইক্রোফোনও একদিন আল্লাহর কাছ থেকে নিস্তার পাবে না, এটাও একদিন ধ্বংস হয়ে যাবে। এটাও একদিন ধ্বংস হয়ে যাবে। মৃত্যু খুব ভয়াবহ পরিস্থিতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাজ্জব হয়ে যাই ওই সব লোকের কথা ভেবে যারা মারা যাওয়ার পূর্বে বুঝতে পারে তাদের হালাতটা কি, তারা কেন জাতির সামনে তাদের মৃত্যুকালীন সময়টাকে বর্ণনা করে না। আমর ইবনুল আস মিশর বিজয়ী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওই সব লোক কেন তার মৃত্যুটাকে বর্ণনা করে না। মৃত্যুর যে পরিস্থিতি, এটা কত বড় ভয়ঙ্কর, একটা কথা যদি বলতে পারে, একটা কথায় মৃত্যুটাকে বোঝানো উচিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় চলে এসেছে শয্যাশায়ী, সাহাবায়ে কেরামরা তার বাড়িতে গেলেন। যার পরে বলছে, ও আমর, ঘটনা কি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পৃথিবীর বুকে বেশি দিন আর থাকবে না। তুমি ওই কথা মনে আছে যে কথা তুমি বলেছিলে? তুমি কি আজকে বলতে পারছো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাক্যটা, খুব মনোযোগ সহকারে একটু শুনবেন। তিনি বলছেন, শোনো হে বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, মৃত্যু যে কত ভয়ঙ্কর এটা বর্ণনা করার মতো জিনিস নয়। তবে আমি যেটুকু অনুভব করছি সেটা হচ্ছে পৃথিবী আর আকাশ একসাথে জোড়া লেগে গিয়েছে, আর আমি তার মাঝে দোলে মুসড়ে পিষে যাচ্ছি। পৃথিবী আর আসমানের মাঝে আমার দেহটাকে দোলে মুসড়ে একাকার করে দেওয়া হচ্ছে। আমার দুই কাঁধে উহুদের পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার পেটের মধ্যে খেজুরের কাঁটাকে ঢুকে দেওয়া হচ্ছে।
আর আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার নাকের এত বড় ছিদ্র, কিন্তু আজকে মনে হচ্ছে আমার নাকের ছিদ্র মানে একটা শুয়ের ছিদ্র যেমন, আমার নাকের ছিদ্র যেমন, আমার এই কষ্ট হচ্ছে। জি, যে মিশর বিজয়ী সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুসংবাদপ্রাপ্ত, সেই সাহাবী বলছে মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর, গোটা পৃথিবীর উপরে আমি পড়ে আছি, গোটা আসমান আমার উপরে ভেঙে পড়েছে, গোটা পৃথিবীর যত খেজুরের কাঁটা আছে সব আমার পেটে ঢোকানো হচ্ছে, দুই কাঁধের উপরে আমার উহুদের পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নাকের ছিদ্রটা যেন শুয়ের ছিদ্রের মতো হয়ে গেছে। এটা হচ্ছে মৃত্যুর অবস্থা। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর বুকে যিনি এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা আমার উরুরানের উপরে আছে, পাশে একটা পানির পাত্র রয়েছে, গায়ে একটা চাদর রয়েছে, তিনি চাদর দিয়ে বারবার করে দেহটা ঢাকছিলেন আর পানির পাত্রে হাত থেকে চুবিয়ে মুখটাকে মুছে নিচ্ছিলেন আর বলছেন সুবহানাল্লাহি বিহামদিহি, হে আমার প্রতিপালক, মৃত্যু যন্ত্রণা কতই ভয়ঙ্কর। যার আগের গোনাকে মাফ করে দেওয়া হয়েছে, পরের গোনাকে মাফ করে দেওয়া হয়েছে, জান্নাতের সর্বোচ্চ মাকামের ঘোষণা যাকে দেওয়া হয়েছে, তিনি বলছেন হাই মৃত্যু আজকে কত কঠিন, মৃত্যু আজকে কত কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দেখার পরে কারোর মৃত্যুকে আমার মৃত্যু বলে মনেই হয়নি। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর মায়া ত্যাগ করছেন, দুই চোখ দিয়ে অঝর নয়নে বারিধারা বইছে, খুব কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরামরা এসে বলছেন আবু হুরায়রা, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছ, এই জন্য কাঁদছো কি? আবু হুরায়রার এই বাক্যটা আমি শাহিনুর রহমান, আমার খুব ভয় লাগে বাক্যটা কি করে আমরা আমাদের জীবনে সেট করবো, একটু খেয়াল করেন আপনিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাহাবীরা বলছেন, তার সঙ্গী সাথীরা বলছেন আবু হুরায়রা তুমি পৃথিবীর মায়া ত্যাগ করছো, হয়তো মারা যাবা, তার জন্য এত বেশি কান্নাকাটি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জি না, আমি তার জন্য কান্নাকাটি করছি না, আমি এই জন্য কাঁদছি যে আমি আবু হুরায়রার কাছে আমার যে রাস্তা খরচ আছে, পাথেও আছে, আর আমার মৃত্যুর পরের যে বিশাল একটা রাস্তা, এটা হচ্ছে অন্ধকার সূচিবিদ্ধ তিমির, এই অন্ধকারের রাস্তায় আমি আবু হুরায়রা টিকতে পারবো তো? বাক্য আমি বুঝাতে পারিনি। কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমার কিছু মনে থাকে না, একটু দোয়া করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বুকে জড়িয়ে ধরলেন, ধরা পড়ে দোয়া করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারপর থেকে আমার মেমোরি কোনোদিন লস হয়নি, আমি আর কিছু ভুলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার মা খুব গালাগালি করে আপনাকে, একটু তার জন্য দোয়া করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বাড়িতে গিয়ে বলছেন চল বেটা ইসলাম গ্রহণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি দিন রাত মসজিদুন নববীতে পড়ে থাকতেন পেটে পাথর বেঁধে, কেন? শুধু দ্বীন ইসলাম শিক্ষার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী ব্যক্তিদের অন্যতম, তিনি যদি এই কথা বলতে পারেন যে আমার কাছে যা পাথেও আছে মানে নেকি, মানে আমল, আমি আবু হুরায়রার কাছে যে আমল আছে, আমি কি মৃত্যুর পরের জীবন পাড়ি দিতে পারবো? আমার যে ভয় হচ্ছে, আমি তার জন্য কান্নাকাটি করছি। বলেন আপনারা আমার কি আছে, বলেন কি দেখান, একটা আমল আপনি আমি দেখাতে পারবো না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা ঘটাচ্ছেন মারা যাওয়ার সময়। তাহলে মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যুর পরের জীবনটা কত ভয়ঙ্কর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, এক মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যখন কবরের পাশ দিয়ে যেতেন, আপনি আমি কবরের পাশ দিয়ে গেলে হালুয়া রুটির কথা মনে পড়ে, আছে না? কবর জিয়ারত করার সিস্টেম আছে না এরকম? তিনি কবর দেখলে হাউমাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতেন। তার চাকর তাকে জিজ্ঞাসা করছেন ঘটনা কি? আপনি জাহান্নামের কথা বর্ণনা করেন, আপনাকে তো এভাবে কাঁদতে দেখিনি।
তো তিনি বলছেন যে আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আল কবর আওয়ালু মানজিল মিন মানাজিল আল আখিরা, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যে কবরে বেঁচে গেল তার কিয়ামতের মাঠটা একটু হালকা হয়ে গেল, যে কবরে আটকে গেল তার কিয়ামতের মাঠ কঠিন এবং জটিল, আর যার কিয়ামতের মাঠ কঠিন এবং জটিল তার থাকার জায়গা জাহান্নাম, জাহান্নাম অতীব ভয়ঙ্কর জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মতো ভীতিকর জায়গা, কবরের মতো ডেঞ্জারাস প্লেস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। বাক্যকে কি করে মূল্যায়ন করবেন, করেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মতো ডেঞ্জারাস জায়গা আমাকে দেখানো হয়নি, তাহলে কবর কত কঠিন জায়গা, কবর কত কঠিন জায়গা। অথচ এই কবরের ব্যাপারে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। এমনভাবে মনে হয় আমাদের পৃথিবীতে দিনপাত দিন চলা, আমরা বোধহয় এই পৃথিবীর বুকে সারা জীবন থাকতে এসেছি, মরবো না, ঠিক না? কিন্তু ওই বিষয়ে আমাদের বারবার করে ধ্যান দেওয়া উচিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে বারবার স্মরণ করো। মৃত্যু এমন একটা জিনিস, তোমার খাবারের স্বাদকে যেমন করে লবণ নষ্ট করে দেয়, তোমার চলার জীবনের যে বিলাসিতাকে নষ্ট করে দিয়ে তোমাকে সুপথে পরিচালিত করবে। খুব কঠিন জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি ফেরাউনকে আর তার লোকজনকে সকাল এবং সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুন পেশ করি। জি, এই বাক্য যে কঠিন হয়ে গেল আপনার উপরে, তার মানে আব্দুর রহমানের তো কবর হবে, নরেন্দ্র মোদীরও কবর হবে, আব্দুর রহমানের কবর হবে, মিস্টার চণ্ডীদাসেরও কবর হবে। আপনি মনে করছেন আপনার বাড়ির পেছনের 3.5 হাত গর্তের নাম কবর? জি জনাব, এটা আপনার ভুল ধারণা। কবর মানে এখন মারা গেলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এটার নাম হচ্ছে বারজাক, এটার নাম হচ্ছে কবর। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল এবং সন্ধ্যাবেলায় কি করেন? জাহান্নামের আগুনকে পেশ করেন। পেশ করার পরে বলেন, এই দেখো ফেরাউন, এটা হচ্ছে জাহান্নামের আগুন, এরপরে তোমাকে আমি মহা আগুনের দিকে ধাবিত করব। জি, এরপরে আমি তোমাকে মহা আগুনের দিকে ধাবিত করব। তার মানে কবরে প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে, কবরে প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি ইচ্ছা করে কবর থেকে বাঁচতে পারবে? আমি তো বললাম 3.5 হাত গর্তের নাম কবর নয়, নীলতিমিতে খেয়ে নিয়েছে, খাওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটাই কবর। হিন্দু ভাইয়েরা তার মা বাবাকে পুড়িয়ে দিয়েছে, ছাই হয়ে গিয়েছে, যাক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যাধুনিক টেকনোলজি রয়েছে, এটাই তার জন্য কবর। তাহলে কবর থেকে যখন আমরা বাঁচতে পারবো না, তো ভেলোরে গিয়ে লাভ কি? জি, চিকিৎসার জন্য যেতেই পারেন, তবে ভেলোরে গিয়ে লাভ কি? কবর থেকে যে বাঁচা যাবে না, তাহলে ইচ্ছা করলে কবরের আগুন থেকে আমরা বাঁচতে পারি। কবর থেকে বাঁচতে পারবো না, কিন্তু কবরের ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মউতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যান, আব্দুর রহমানের জানটাকে কবজ করে নিয়ে আসেন, মালাকুল মউত চলে আসে, তার সাথে বেশ কিছু ফেরেশতা। ওই ব্যক্তি যদি ভালো মানুষ হয়, তার আশপাশে ফেরেশতারা বসে পড়ে। মালাকুল মউত তার কাছে এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর অনুগ্রহের দিকে, আল্লাহর ভালোবাসার দিকে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটাকে এভাবে বললেন যে তোমরা কি মশক দেখোনি? আপনাকে বোঝায়, আপনি কি বোতল দেখেননি? সিপিটাকে খুলে দিলে যদি পানি এইভাবে নিচ করি, তাহলে কি পানি পড়তে অসুবিধা হবে? ঠিক এমনভাবে মুমিন ব্যক্তি যারা, তার আত্মাটা বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আশেপাশে থাকা ফেরেশতা শুভ্র বসনে তারা শায়িত, সুন্দর পোশাকে তারা, সাদা পোশাকে তারা আবৃত, তারা একটা জান্নাতের রুমাল দিয়ে সেই ব্যক্তির আত্মাটাকে নিয়ে কথা বলতে বলতে 1 নম্বর আসমানে পৌঁছে দেয়। 1 নম্বর আসমানে পৌঁছাতে সময় লাগে 500 বছরের রাস্তা। 1 নম্বরে আসমানে পৌঁছে যায়, আসমানের গেটে গিয়ে কলিং বেল দেয়, নক করে, তো সে বলে, কে? আমি যে মালাকুল মউত, আমি যে মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতা। তো দরজাটাকে খুলে দিয়ে বলছে, কার আত্মা? তো যে অমুকের ছেলে অমুকের। বলছে, হাই, আমাদের আসমানকে যেন
তার সুগন্ধিতায় ভরিয়ে দিল। এত প্রশান্ত আত্মা। এটা কার? আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের। এই বাক্য বলতে বলতে পরের আসমান পর্যন্ত তারা চলে যায়, টেরি পায় না। 500 বছরের রাস্তা চলে যায়। কিন্তু যদি এই পৃথিবীর বুকে যারা মুশরিক, যারা বেঈমান, যারা বেদিন, যারা নাস্তিক, তারা যদি এইভাবে মরার জন্য প্রস্তুত হয়ে যায়, মালাকুল মওত আসে আর তার আশপাশে কিছু খাতারনাক চেহারার ফেরেশতা আসে, তাদের হাতে ছালা চটের মতো দুর্গন্ধযুক্ত একটা পোশাক থাকে। মালাকুল মওত বলে, ও খবিশ আত্মা, বেরিয়ে আসো। ওই আত্মাটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের নখের মধ্যে, আঙুলের মধ্যে প্রবেশ করে। যখন আসে না তখন মালাকুল মওত পিঠের উপরে দেয়, মারে। তারপরে একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আত্মাটা কোনো কোনো সময় এইভাবে বেরিয়ে আসে, যেমন একটা ছালা চটের মধ্যে একটা বড়শিকে রেখে বড়শি টান দিলে যেমন করে বেরিয়ে আসে, ঠিক তেমন করে তার আত্মাটা ছিঁড়ে বেরিয়ে আসে। তারপরে চটের মধ্যে জড়িয়ে উপরে নিয়ে যাওয়া হয়, দরজা খুলে দেওয়া হয়, বলছে কোন খবিশের আত্মাকে নিয়ে এসেছো? এটা মরার সময় ঘটে, এটা মরার সময় ঘটে। আর একটা কি ঘটে? বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার মৃত্যু উপস্থিত হয়ে যায়, মালাকুল মওত চলে আসে, জান কবজ হয়ে যায়, তাকে গোরস্থানের দিকে, কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তি যদি মুমিন হয়, সে বলে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। সে বুঝতে পারে আল্লাহর অনুগ্রহ তার দিকে। আপনি একটু কল্পনা করে দেখুন, আপনার সন্তানের লাশ আপনার কাঁধে, দিন রাত আপনার সন্তান ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত, দিন রাত আপনার মেয়েটা উলঙ্গ বেহাপনায় মত্ত, দিন রাত টিভি সিরিয়ালে ব্যস্ত। ওই মেয়েটাকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর পাবজির প্লেয়ার আপনার ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আপনার ছেলেটা তখন কি করে জানেন? খাটিয়া থেকে উঠে বসে বলতে থাকে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে নিয়ে যেও না, ওইটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর একটা জায়গা। কত কঠিন পরিস্থিতি। আপনি যদি এই চিৎকারটা শুনতে পেতেন, আমি যদি এই চিৎকারটা শুনতে পেতাম, তাহলে বোঝা যেত পরিস্থিতি কত ভয়ঙ্কর, বোঝা যেত পরিস্থিতি কত ভয়ঙ্কর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খুব কঠিন একটা হাদিস, ইন্নাল আবদা ইদা জিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে শায়িত করা হয়, দাফন করে দেওয়া হয়, আপনি আপনার কলিজার টুকরা আম্মা জানকে, আপনি আপনার কলিজার টুকরা আব্বা জানকে, আপনি আপনার সন্তানকে কবরের মধ্যে রাখছেন। আপনি আপনার কবরের মধ্যে আপনার কলিজার টুকরা সন্তানকে রাখছেন। রাখার পরে এত ভালোবাসেন মাকে, এত ভালোবাসেন বাবাকে, এত ভালোবাসেন সন্তানকে। আচ্ছা বলেন তো, কবরস্থ করার পরে কি সারা রাত থাকবেন তার সাথে? কেউ থাকে? এমন একটা জিনিস পৃথিবীতে এখনো আছে, তারপরে বলা হবে আব্দুর রহমান পৃথিবীতে আর নেই। একবারে নগদ ছুঁয়ে আছে, তারপরে বলা হচ্ছে আব্দুর রহমান আর পৃথিবীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দাকে যখন আপনি রাখলেন, আপনার ছেলেকে রাখলেন কলিজার টুকরা, যখন ছেলেকে রাখছেন, ও তাওয়াল্লা আনহু ওয়াসাবহু, আপনি ওখান থেকে যখন ফিরে আসছেন, আপনার জুতা স্যান্ডেলের আওয়াজ হচ্ছে, তো হাঁটলে আওয়াজ হয় না? কত মানুষ গিয়েছে, প্রিয় ইমাম সাহেবটা গিয়েছে, ওই প্রিয় বন্ধুটা গিয়েছে যার সাথে সন্ধ্যাবেলায় খেলতো, তার আব্বা জান গিয়েছে, তার খালু জান এসেছে, তার মামা এসেছে, তার কত বন্ধু আজকে এসেছে, সবাই তাকে 3 মুঠো মাটি নিয়ে তার কবরে দেওয়ার পরে ফিরে আসছে, সবারই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কবরের মধ্যে যাওয়া মাত্র জীবিত হয়ে যায়, আর মরবে না, আর মরবে না। সঙ্গে সঙ্গে লা ইয়াসমাহু কারানি আলিহি, আপনার আমার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবে আমার আপনার সন্তান। আমি জানি না আপনি এই দৃশ্য দেখেছেন কিনা, বা আপনার সাথে এইরকম ঘটনা ঘটেছে কিনা, যে বাবা জোর করে তার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, ছেলে যাবে না। মাদ্রাসার ঘরের মধ্যে বাইরে থেকে লক করে দিয়েছে, জানালাটা খোলা,
তার বাবা বলছে, বেটা তুমি মানুষ হও, তুমি এখানে থাকো। এই কথা বলার পর বাবা যখন চলে যাচ্ছে, ছেলেটা কাটা কবুতরের মতো ছটফট করছে আর কান্নাকাটি করছে। আব্বাজানের কলিজা ফেটে যাচ্ছে। আব্বাজান এদিকে তাকাচ্ছে না, ওদিকে তাকিয়ে আব্বাও কাঁদছে। দৃশ্য ঘটে না? ঘটে না? কিন্তু এই বাবা আবার রিটার্ন আসবে 1 সপ্তাহ পর, তাই না? এই বাবা আবার 15 দিন পর আসবে, না হলে 1 মাস পর আসবে। কিন্তু ওই কলিজার টুকরাকে কবরের মধ্যে রাখা হলো। এবার তার বাবা চলে যাচ্ছে। ও বুঝতে পারছে বাবা আমার, যেমন করে জুতা পায়ে দিয়ে আসলে বুঝতে পারতাম আমার আব্বা আসছে, আমার আম্মা আসছে, আমার ভাই আসছে, আমার কাকা আসছে, আমার ইমাম সাহেবের চপ্পলের আওয়াজ আমি বুঝতে পারতাম। কবরের মধ্যে সঙ্গে সঙ্গে বুঝতে পারছে আমার আব্বা চলে যাচ্ছে আমাকে রেখে, আমার ইমাম সাহেব চলে যাচ্ছে আমাকে রেখে। ওই গোরস্থানে রেখে যাচ্ছে, যে গোরস্থানে দুপুরে নির্জনে একা যেতে পারতাম না, ওই গোরস্থানে আমাকে রেখে চলে যাচ্ছে। বলেন তো আপনার ছেলের পরিস্থিতি কি হবে? বলেন ছেলের পরিস্থিতি কি হবে? কত কঠিন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শোনার জন্য মসজিদে গেলাম। তো মসজিদে আমরা মহিলারা পেছনে বসতাম। তো সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাতুল কবর সম্পর্কে আলোচনা করছিলেন। তো সামনে যারা মুসলমান ভাইরা ছিল তারা এত কান্নাকাটি শুরু করে দিল, এত কান্নাকাটি করলো, আমরা মহিলারা পেছনে বুঝতে পারলাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন। যখন খুতবা শেষ হয়ে গেল, আমরা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলাম যে কি বলেছে, এরপরে কি বলেছে, এরপরে কি বলেছে। আমরা এতদূর শুনতে পেয়েছি। আপনার অন্তর বিগলিত হবে, আপনার চক্ষু অশ্রুসিক্ত হবে। আপনাকে বুঝতে হবে যে আমি আজকে এখানে, কালকে আমাকে কবরে যেতে হবে। পৃথিবীর বুকে সব কিছুর গ্যারান্টি রয়েছে, কিন্তু কবরে যাওয়ার আপনার কোনো নিশ্চয়তা নেই। এটা কখন যে যাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এক ইহুদি মহিলা আমার কাছে আসলেন, এসে বলছেন, আয়েশা জি বলেন। বলছিলাম আমাকে একটু খাবার দেন না, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাকে আল্লাহ যেন কবরে আযাব থেকে বাঁচাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মহিলা তুমি এখানে বসো, কবরে আবার আযাব হয় নাকি? মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে কবরে আযাব হয় তখন। তো তিনি বলছেন আপনি এখানে বসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তারপর আপনার ব্যবস্থা। হুজুর বলেছে তাবিজ বিক্রি করা জায়েজ, আর কোনো দলিল নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেন না, বিধায় তাকে বসে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে কবর কি আযাব হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি আয়েশা, কবরে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়, কবরে খুব কঠিন আযাব হয়। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবর থেকে পানা চাইতে লাগলেন। কবর খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা কবর। আমরা যদি একটু কবর সম্পর্কে বুঝতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে চড়েছিলেন। তো এই খচ্চরটা এমনভাবে লাফিয়ে উঠলো, মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টে ফেলে দেবে। কোনো রকম টালমাটাল সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে বলছেন, ও সাহাবীরা, জি বলেন তো। বলছি এখানে কি কারোর কোনো কবর আছে? বলে জি, ওই যে দেখছেন 5-6টা কবর। তো বলছি এরা কখন মারা গিয়েছে? বলছে এরা মুশরিক থাকা অবস্থায় মারা গিয়েছে। মানে মুশরিকদেরও তখন কবর হতো। বলছে মুশরিক থাকা অবস্থায় মারা গিয়েছে, দ্বীন ইসলাম তারা গ্রহণ করতে পারেনি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলছে, পয়েন্ট টু বি নোটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা, তার কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমাকে আযাবটা শোনালেন, আমার খচ্চরটাকেও আল্লাহ শুনেছেন। তাই খচ্চরটা চিৎকার দিয়ে পড়ার উপক্রম করে দিচ্ছিল, আমাকে ফেলে দেওয়ার উপক্রম করছিল। তবে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো, আমার এই বান্দাগুলাকে, আমার সাহাবীদেরকে তুমি একটু কবরে আযাব শোনার ব্যবস্থা করে দাও না, একটু কবরে আযাবটা শোনার ব্যবস্থা করে দাও। কিন্তু দুঃখের বিষয়, আমি যদি আল্লাহকে বলি আর আল্লাহ যদি পৃথিবীর মানুষকে 1 সেকেন্ড কবরে আযাব শুনিয়ে দেয়, তাহলে পৃথিবীতে কারোর লাশ যদি হয়, কেউ যদি মারা যায়, তাকে দাফন করার জন্য যাবে না, পালিয়ে যেত। বাক্য বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ কবরের আযাবটা আমার বান্দাকে শোনাও, যদি আল্লাহ কবরের আযাবটা 30 সেকেন্ড আমাদেরকে শোনাতেন, 20 সেকেন্ড আমাদেরকে শোনাতেন, তাহলে আমার বাপ মরলে তাকে রেখে পালিয়ে যেতাম, আমরা তাকে কবরস্থ করতে যেতাম না। কত ভয়ঙ্কর পরিস্থিতি, কত কঠিন পরিস্থিতি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বান্দাকে যখন কবরের মধ্যে কবরস্থ করে দেওয়া হয়, তার কাছে দুজন ফেরেশতা চলে আসে। তারা দেখতে কালো, চোখ নীল, কবরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে চট করে বান্দাকে বলে, মা হাদা রাজুলুল্লাযী ইউসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, বলো তোমার নবীকে, তুমি কে কে চিনতে পারছো, ইনাকে কি চিনতে পারছো? ও যদি মুমিন হয় ও বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ফেরেশতাদ্বয় তাকে বলবে, এই দেখো, খেয়াল করো, এটা যে জাহান্নাম, এটা যে জাহান্নাম, এইটা তোমার জায়গা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে তোমাকে এটা দিয়েছি, এবার খেয়াল করো তো, এটা হচ্ছে জান্নাত। তখন সেই ব্যক্তি ফেরেশতাকে বলছে, ঠিক আছে, সবই বুঝলাম, বলছে আমাকে একটু পানির ব্যবস্থা করা হোক না, আসরের ওয়াক্ত চলে গেল, বোধহয় সালাত আদায় করবো। তো যে লোকটা খালি শুকুর আলী জুমার দিনে যায়, ঈদু মিয়া খালি ঈদে না সালাত আদায় করে, এর কি সালাতের তাড়া থাকবে নাকি? সালাতের তাড়া তো তার থাকবে যে দিন রাত 5 ওয়াক্ত সালাতের জন্য তার অন্তরটাকে লটকে রাখে মসজিদে। জোহরের সালাত আদায় করার পরে এসে আসরের সালাতের জন্য বারবার বৌমাকে জিজ্ঞাসা করে, টাইম কটা হলো দেখো না, ছেলেকে জিজ্ঞাসা করলে, বেটা দেখ না মোবাইলে টাইম কটা হলো। এই লোকই তো সালাতের জন্য রেডি হয়ে যাবে। এবার ফেরেশতা তাকে বলবে, জনাব আর নামাজ নাই, খুব পড়েছেন, আর সালাত নাই, খুব পড়েছেন, এখন আপনি বাসর রাতের দোলা যেমন করে ঘুমায় ওভাবে ঘুমিয়ে যান, প্রিয় মানুষ ছাড়া আপনাকে আর কেউ ডাকবে না, এক ঘুমে কিয়ামত। ওই ব্যক্তি যদি মুমিন না হয়, ওই ব্যক্তি যদি ফাসিক হয়, বেদিন বেঈমান হয়, কাফের হয়, সেই ব্যক্তিকে বলা হবে মা হাদা রাজুলুল্লাযী ইউসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল, দুনিয়ার বড় বড় নেতারা সেদিন কি বলবে জানেন? সব কিছু পারে এই পৃথিবীতে, সব, যে কোনো একটা অঙ্কের বিষয় জিজ্ঞাসা করেন করে দেবে, ইংরেজি বলতে পারেন অনর্গল বলবে, পৃথিবীর সব কিছুর নলেজ রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নলেজ রাখে না। এখনো বহু মাস্টার ডিগ্রি পাস আপনার সাথে বসে আছে, ওকে আপনি তুলে দেন, আমি প্রমাণ করে দেবো মূর্খ। কেন? ওকে যদি বলি মেসি সম্পর্কে 5টা বাক্য লিখো, ও 25টা বাক্য লিখে দেবে। সাকিব খানের কটা কি সিনেমা রিলিজ হয়েছে, ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিয়ে দেবে, এমন বাচ্চা নাই? সব আছে, কিন্তু ওকে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5টা বাক্য বলো, হয়ে গেছে, ওর আর মুখ দিয়ে বেরাবে না। পাবজি কোন দেশ আবিষ্কার করেছে তাও জানে, ইন্ডিয়ার কোন বাদামালা বাদাম নিয়ে নেচেছে তাও জানে, কিন্তু আপনার ছেলেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখতে বলা হয় না, ওর জ্ঞানই নাই এইসব বিষয়, ও জানেই না হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর ধারণাই নাই। এই যে লোক যারা নিজেকে হাইলি এডুকেটেড পারসন মনে করে, তারা যখন কবরে যাবে তাদের উত্তরটা দেখেন, তারা বলবে হা হা লা আদরি, ওহ মাই গড, আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউর অ্যান্সার। হায় আল্লাহ গো, আজকে আমার উত্তর দেওয়ার ক্ষমতা নাই, আজকে আমার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরেশতা কি বলবো জানেন? ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, পড়োনি শোনোনি। জি, এই জন্য মাঝে মধ্যে বলি, আজকে সমাজের শিক্ষিত মানুষরা মাহফিল শোনা বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বললাম? কি কারণে? এই ভণ্ড গাঁজাখোর এই কিচ্ছা কাহিনী আলা হুজুরদের কারণে। এমন কাহিনী বলে, আরে বিদ্যা তো নাই নাই, বুদ্ধিও যে নাই গো। এইসব হুজুরদের বয়ানের কারণে, আনসাইন্টিফিক বয়ানের কারণে, এলিমেন্টস কোনো কিছু না থাকার কারণে ভাবে যে এটা মূর্খ মানুষের জন্য, দাঁড়িয়ালা লোকরা সব ইলিটারেট পারসন, এদের জন্য মাহফিল। এই কারণে তারা আসে না। সেদিন কবরে সম্মুখীন হওয়ার পর বলে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, পড়োনি আলেমদের কথাও শুনোনি। এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হাতুড়ি দিয়ে মারা হবে। হাতুড়িটা কত বড়? হাদিসের ভাষায় এসেছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে যদি একবার মারা হয় তাহলে পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। তার মানে এভারেস্ট সবচেয়ে বড়, তাই না? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টকে যদি একবারই মারা হয় তো মাউন্ট এভারেস্ট আর থাকবে না, একবারে জমিনের সাথে মিশে যাবে। তো লোক কিভাবে মার খাবে? পুলিশে আপনাকে ধরেছে, পুলিশেরও তো মা বাবা আছে, ছেলে সন্তান আছে, আপনি অপরাধ করেছেন, আপনাকে মারের সময় অন্তত চোখ মুখটা দেখে মারে না? দেখে মারে কিনা? পেছনে সাইডে মারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর কবরে ওকে মারের জন্য যে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, ও চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। মারের গতি কি হবে? ও মারবার ভাবে ঘটনা কি? চিৎকার করে না কেন?
ও তো শুনতে পাবে না কিয়ামত পর্যন্ত। মারের গতি বেড়ে চলে যাবে, বেড়ে চলে যাবে। কি দিয়ে বোঝাই কবর কত বড় কঠিন জায়গা, কত বড় কঠিন জায়গা। জি, আপনাকে কবরের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাল্লাহ আপনার সামনের জীবন ভালো হবে, হবেই হবে। কিন্তু আমাদের এ বিষয়ে কোনো প্রস্তুতি নেই। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন, আপনাকে যদি বলা হয় যে নিউটনের থার্ড ল আসবে, তৃতীয় গতিসূত্র, পারবেন না? দুদিন আগে বলে দিলে পারবেন না? কি গো, বুঝেননি কথাটা? গোটা পৃথিবীর সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এখন পর্যন্ত যারা এসেছে, আগামী দিনে যারা আসবে, এই ইন্টারনেট যার মাধ্যমে লাইভ চলছে প্রোগ্রাম, এই ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে 3খানা কোশ্চেন ভাইরাল। তোমার রব কে? বুঝেননি? তোমার দিন কি? আর এই ব্যক্তিকে, মানে তোমার নবীকে? এই 3খানা কোশ্চেন ভাইরাল হয়ে গিয়েছে। এই 3খানা প্রশ্ন আমি আপনি উত্তর দিতে পারবো না যদি আমরা প্র্যাকটিসিং মুসলমান না হই। পরিস্থিতি কত বড় ভয়ঙ্কর হবে। বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার আমরা এক আনসারী ভাইয়ের জানাজায় গেলাম। আনসারী ভাইয়ের জানাজায় গিয়ে দেখছি কবরের মাটি তখনও খোঁড়ার কাজ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে গেলেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে গেলাম। জি, পেছনে বোধহয় জায়গা হচ্ছে না, দয়া করে আপনারা একটু আগে সরে আসেন তো, তাড়াতাড়ি আসেন ফটাফট। আলম বলছিলাম, বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার এক আনসারী ভাইয়ের জানাজায় গেলাম, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বসে পড়লেন, কবরের মাটি তখনও খননের কাজ চলছিল। তো আমরাও বসে পড়লাম। আমরা এমনভাবে বসেছিলাম, আমরা যেন এক একটা গাছের গুড়ির মতো। বাক্য পরে বলছি। আমরা এক একটা গাছের গুড়ির মতো বসেছিলাম, আমাদের মাথার উপরে যেন কাক বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দিকে খেয়াল করে দেখলাম ছোট্ট একটা কাঠি, পাটকাঠি এরকম কিছু। তিনি মাটিতে দাগ টানছিলেন, টানতে টানতে চট করে মুখটাকে তুলে বলছে, সাহাবীরা, কবর খুব কঠিন জায়গা, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আমরা বললাম, আল্লাহ, কবরের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। আমরা বললাম, আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে পানা দাও। আপনাকে এই হাদিস থেকে কয়েকটা কথা দেখবেন। আমরা বাঙালিরা, আমরা কত বড় ডাকাত। গোরস্থানে যখন কাউকে মাটি দিতে যাই, 500 লোক হয়েছে হয়তো, এরকম সবাই তো একসাথে দাফন করতে পারে না। কিছু লোক কবরে মাটি দিচ্ছে, আর কিছু লোক, আপনি বাংলাদেশে এটা মিলিয়ে নেবেন, আমার দেশে তো হয় 3-4 জন লোক মিলে এখানে বসে গল্প করছে। বলছে, জানো আজকে এবার গমটা ভালো হলো না গো, শীত নাই, বলে না, গল্প করে না। পাশে 3 জন লোক বলছে, মেয়েটাকে কানাডায় পাঠাবো ভাবছি, একটু পড়াশোনা করবে, লয়ার হবে, বলে কিনা। সাহাবাই কেরামরা বলছে, আমরা কাঠের গুড়ির মতো বসেছিলাম, আমাদের মাথার উপরে কাক বসেছিল। কাক ভাবছে আমরা কাঠের গুড়ি। বাক্য বোঝাতে পারিনি। তার মানে কবর দেখলে, গোরস্থান দেখলে আপনি আমি এতটাই সাইলেন্ট হয়ে যাব, আমরা যেন নিথর একটা কাঠের গুড়ির মতো। অথচ আপনি বলছেন গম ভালো হয়নি, আপনি মানুষ। কবরের ভয় এক বিন্দু পরিমাণ আপনার মধ্যে আছে? যার আগের গুনাহ মাপ, পেছনের গুনাহ মাপ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভালো করে খেয়াল করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে এতটা পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে কবরের মাটি পর্যন্ত ভিজছে। আমরা তো সবাই জান্নাতি, তাই না? সার্টিফিকেট রয়েছে আমাদের। কাঠের গুড়ির মতো বসেছিলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা তুললেন, দেখলাম অঝর নয়নে তিনি কান্নাকাটি করছেন। কবর দেখলে আপনার আমার চোখে পানি আসা উচিত, পানি আসা। কিন্তু আমরা ব্যক্তিগত আমল করি না। আমার এলাকায় সহি তরিকা যেটাকে বলা হয়, এরকম কোনো মানুষ নেই। আমার এলাকায় আমি একমাত্র ছিলাম। দাওয়াতের ফলে যখন মানুষ কিছু
দিন ইসলামকে সঠিকভাবে জানলো, তো দুজন ব্যক্তি যারা আমার বিরুদ্ধে অনেক বড় প্ররোচনা করেছিল, মেরে ফেলার ফাঁদ তৈরি করেছিল, একদিন রাত্রে তাদের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে উমরের জন্য দোয়া করেছিল, ওইভাবে দোয়া করেছিলাম। তো সুবহানাল্লাহি বিহামদিহি, ওই দুই ব্যক্তি যে মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমিন বলার কারণে, ওই মসজিদের একজন ছিল সভাপতি আর একজন ছিল মুয়াজ্জিন। আমার দোয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে মসজিদটা করেছি ওই মসজিদের সভাপতি এবং মুয়াজ্জিন। রমাজান মাসের 13ই রমাদান একজন কাকা আমার, তিনি আমার হাত পা ছিল এরকম, থাকে না কিছু মানুষ খুব কাছের, তো লোকটা খুব কান্নাকাটি করতো আল্লাহর সামনে, খুব ভালো মানুষ। তা আমি কাকাকে বললাম, কাকা এখন তো কান্নাকাটি করে লাভ নাই, আল্লাহ এখন থাকে না। মজা করে বললাম, চলেন কান্নাকাটি করি, একটু তাহাজ্জুদে করি। বলছে, বেটা আমার যে ডায়াবেটিস। আমি বললাম, ডায়াবেটিস দিয়েছে কে? বলছে আল্লাহ। তো আল্লাহ ব্যবস্থা করে দেবে। ওই দিন থেকে দুই বাপ বেটা সালাত আদায় করতাম, মোটামুটি কাকা করতো, মরার আগ পর্যন্ত তাহাজ্জুদে সালাত আদায় করেছে। কিন্তু এই 13ই রমাদান ওই করোনা বা ওইরকম কিছু শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, শেষ পানি আমার হাতেরই পান করলো। মারা যাওয়ার পর মনে হচ্ছে যে জান্নাতি মানুষ, মানে ঝকঝক ঝকঝক করছে তার চেহারাটা। তো আমাদের গোরস্থানে, যেটা সহি তরিকার গোরস্থান বলছি, ফার্স্ট কবর তার কেনা গোরস্থানে, তার কেনা খাটিয়াতে তিনি প্রথম চড়েছিলেন। খুব দান করতেন বেচারা। তো আমার বাড়ির থেকে বাজারে যাওয়ার রাস্তা দুটো, একটা হচ্ছে বর্ডার রোড আর একটা হচ্ছে মেন রোড। কাকা মারা যাওয়ার পর থেকে বর্ডার রোডে সন্ধ্যা 5টার পরে এলাও নাই। আমি যতবার বাজারে যাই, আমি মেন রোড দিয়ে আর কোনো দিন বাজারে যাই না। আমি শুধুমাত্র কাকার কবরের সামনে গিয়ে একটু কান্নাকাটি করার জন্য, ওইখানে আবার আসতে হবে তার জন্য একটু দোয়া করার জন্য, আমি শাহিনুর রহমান যতদিন বাজারে যাই, যতবার বাজারে যাই, কাকার কবরের পাশ দিয়ে যাই। আমি আপনার সামনে হাদিস আওড়াবো আর আমি আমল করব না, ওইরকম ক্যাটাগরি মানুষ আমি না। ভাষা বুঝতে পারেননি? কবর দেখলে আপনার অন্তর বিগলিত হবে, কবর দেখলে আপনার অন্তর বিগলিত হবে, কবর দেখলে আপনি ভয়ার্ত হবেন। আল্লাহ গো, এখানে থাকতে হবে আমাকে, আমি থাকবো কি করে? আল্লাহ কি করে সম্ভব, এখানে আমি থাকবো কি করে? অথচ কবরে সবাইকে যেতে হবে, অথচ কবরে সবাইকে যেতে হবে। গত বছর এটা মাহফিল হয়েছিল বোধহয়, গত বছরে দেখেন অনেক হয়তো ছিল, তাদেরকে আপনারা হারিয়ে ফেলেছেন, আছে না? আজকে আপনি আমাকে দেখছেন, আমি কালকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো, কে বলতে পারলো? আবু বকর জাকারিয়া স্যার এসেছেন, উনি বাড়ি পর্যন্ত পৌঁছাবে, কে বললো? বাসার ভাই এসেছেন, উনি বাড়ি পর্যন্ত যাবেন, কে বললো? আপনারা বাড়ি পর্যন্ত যাবেন, কে বললো? রানীনগর বলে একটা জায়গায় মাহফিল করছি, খুব কঠিন আলোচনা চলছে, সুদের বিরুদ্ধে এ বিষয়ে আলোচনা চলছে। হাজার হাজার লোক বসে আছে, একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, কথা শুনতে শুনতে শেষ, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যু কার কখন আসবে এটা কেউ বলতে পারে না। এই জন্য এই হাদিসটা আপনাকে খেয়াল করতে বলছি। বলছে আমরা কাঠের গুঁড়ির মতো বসেছিলাম, মাথায় যেন কাক বসে আছে। আসলে কাক বসে নাই, মানে কাক বসে কার উপরে থাকে? যে জিনিসটা একদম স্থির থাকে তার উপরে। তার মানে গোরস্থানে গেলে আপনার অন্তর বিগলিত হবে। ওখানে গিয়ে গল্প করেন কি করে? ওখানে গেলে গল্প করেন কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তির আত্মাকে কবজ করে নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যে আল্লাহকে বলা হয়, আল্লাহ আত্মাটা কোথায় রাখবো? আল্লাহ বলছেন লিখো ইল্লিনে। আর যখন বেদিন বেঈমান কাফের আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ বলছে রাখো ওকে সিজ্জিনে। ইল্লিন আর সিজ্জিন এই দুটো হচ্ছে আত্মা রাখার জায়গা। এরপরে পরে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার আত্মাটাকে ফেরত দেওয়া হয়। নাকির আর মুনকার ভয়ঙ্কর পরিস্থিতিতে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বাক্যগুলোকে শুনে বলছে, আল্লাহ রাসূল আমি তো খুব ভয়ার্ত মহিলা, আমি কবরে টিকবো কি করে? কে বলছে? মুহাদ্দিস। কে বলছে? মহিষী নারী। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিয়ের মানে নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিয়ে সিলেকশন করেছেন না? অপবাদ লাগানো হয়েছিল তার সমাজ তার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাপোর্টে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল আমি টিকবো কি করে কবরে? আমাকে বলেন তো, আমি কি টিকতে পারবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা যার বুকে তাওহীদ ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াল জবাবকে ইজি করে দেবেন, ইজি করে দেবেন। অতএব আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো
আমরাও যেন তোমার ওই কবরের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা কাটিয়ে আমরাও যেন জান্নাতের সুশীতল ছায়ার মধ্যে সমাসীন হতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিন্তু তখন থেকে একটা কথাই বলছি, সাহাবীর নাম করছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? আমরা অন্য কারো কথা বলতে পারি না। কেন? যদি ওই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তো বাংলাদেশে এসে আমার থাকার জায়গা জাহান্নাম করার জন্য এসেছি রিস্ক নিয়ে। খুব কঠিনভাবে কথা বলতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। কিন্তু বনী ইসরাইলের কাহিনী ইচ্ছা করলে বলতে পারি, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু এদিক ওদিকে বলি, তাহলে কিন্তু ভাগ্যে খারাপ আছে। অতএব খুব সাবধানে আমাদেরকে কথা বলতে হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে যখন বান্দা শায়িত হয়ে যায়, দুজন ফেরেশতা আসে। কে কে? নাকির আর মুনকার। এই দুজন ফেরেশতা আসে বান্দাকে উঠিয়ে বসায়, অথবা রুহানি ভাবে বসায়, অথবা প্রশ্ন করে, আল্লাহু আলাম। আপনার আবার বোঝার সুবিধার্থে বান্দাকে উঠিয়ে বসায়। বসানোর পরে এবার সিরিয়াল বাই সিরিয়াল কোশ্চেন হচ্ছে। দেখেন, ফেরেশতা দ্বয় বান্দাকে বলে, ওমা দীনুকা, মান রাব্বুকা। পরপর তিনটি কোশ্চেন করে না? প্রথমে তাকে বলা হচ্ছে মান রাব্বুকা, হু ইজ ইউর ক্রিয়েটর, তোমাকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আম্মাল হুয়া মুমিন, ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কার্ল মার্কস লেনিনের মতবাদ যদি অনুসরণ করে থাকেন, আপনি সেদিন এটা বলবেন, পরিত্রাণ কি পাওয়া যাবে? খুব সাবধান। দল পৃথিবীতে দুটো, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুস শয়তান। খুব সাবধান ভাই। পৃথিবীর কারোর উপরে তোয়াক্কা করে আপনি চলবেন এটা নয়, আপনাকে জান্নাতে যেতে হবে, এই টার্গেট নিয়ে চলতে হবে। কবরে কোনো নেতা নেত্রী আসবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই এত দোকান ওইদিকে বসানো হয়েছে, দোকানের কারণে মহিলারা ওই সাইড দিয়ে আসতে পারছে না। যদি আমার এই আওয়াজটা ভদ্রঘরে সন্তানের কাছ পর্যন্ত পৌঁছায়, মা বোনেদের রাস্তাকে ছেড়ে দেবেন। প্রসঙ্গক্রমে আপনার জন্য একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখলাম, তিনি আমাদেরকে বললেন, সাহাবীরা তোমরা খবরদার রাস্তায় দাঁড়াবে না, খবরদার রাস্তায় জটলা করবে না। তো সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল, আমাদের যে রাস্তায় বসা ছাড়া রাস্তা নাই, রাস্তায় বসে যে আমরা একটু প্রয়োজনীয় কথাবার্তা সারি, আমাদের যে কোনো মিটিং রুম নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি রাস্তায় থাকো তো রাস্তার হক আদায় করো, তোমরা যদি রাস্তায় থাকো তার হক আদায় করো। তো সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম রাস্তার হকটা কি একটু বলেন তো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে আমি বলছি, মীর কুমুল্লির বাসীকে আপনাকে বলছি, হাদিসটা আপনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছে, এক, রাস্তায় দাঁড়িয়ে থাকলে চোখ বন্ধ করে থাকতে হবে। চোখ বন্ধ করা মানে মহিলাদের দিকে তাকানো যাবে না। দুই, রাস্তায় থাকলে আসা যাওয়া মানুষকে সালাম দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। কত কঠিন কাজ, আপনি শুনলে রাস্তায় আর দাঁড়াবেনই না। তিন, রাস্তায় এমনভাবে দাঁড়িয়ে থাকবেন যাতে করে আপনার কারণে মানুষের তো ক্ষতি হবে না, আমরা পশুরও যেন ক্ষতি না হয়। বুঝতে পেরেছেন? এই তিনটে কাজ যদি কেউ করতে পারে তবে সে রাস্তার উপরে দাঁড়াবে, নইলে পারবে না দাঁড়াতে। হিসাবে চারটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাবে চারটে। এক, সালাম দিতে হবে। দুই, দাওয়াত দিতে হবে। তিন, চোখ বন্ধ করতে হবে। চার, আপনার কারণে যেন কেউ কষ্ট না পায় তার সুব্যবস্থা করতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন আর আমাকে, হাদিস আমি বলছি, কোরআনের এখানে ব্যাখ্যা চলছে, হাদিস বলছি, আর আমাকে থামিয়ে দিয়ে বলতে হচ্ছে যে আপনার কারণে মহিলারা আসতে পারছে না। আপনি কি আবু জেহেলের ভাই নাকি? আপনি রাস্তায় মহিলাদেরকে অবরোধ করেন কেন? মহিলাদেরকে ঠেকান কেন? আরে আপনি আপনার জায়গাটাকে বুঝে নেন না। এই যে প্যান্ডেলটা এত বড় করেছে, এখনো তো কিছু লোক আসবে, আসেন না এখানে। শুনেন না, আমি তো আপনার মাযহাব নিয়ে কথা বলতে আসিনি। আমি বলিনি যে সম্মিলিত মোনাজাত তুলতে এসেছি। আমি কি বলতে এসেছি? কবরের আযাব থেকে কি করে বাঁচবেন তার রাস্তা, ঠিক না? জি।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাকির আর মুনকার কবরে চলে এসে বলছে মান রাব্বুকা। ওই ব্যক্তি যদি মুমিন হয় সে বলছে রাব্বি আল্লাহ। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করছে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলু, ওই ব্যক্তি বলছে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করছে মা হাদা রাজুল আল্লাযী বাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ফায়াকুলু, ওই ব্যক্তি বলছে ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনখানা প্রশ্ন, উত্তর সঠিক, পাস। পাস না? তিনখানা প্রশ্ন এই যে করেছে, ফেরেশতারা অবাক। আরে তুমি বললা কি করে? তুমি তো মীর কুমিল্লার বাসিন্দা ছিলা। কি মীর কুমুল্লি? যাক, পোস্টারটা দেখে আমার সুবিধা হয়েছে। মীর কুমুল্লির বাসিন্দা ছিলা, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখোনি, তুমি তো আল্লাহকে দেখোনি, এত তথ্য কি করে জানলা? এবার কবরে অ্যাকচুয়ালি প্রশ্ন হবে চারখানা। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য আর একটা কোশ্চেন হবে, কাউন্টার কোশ্চেন। এবার বলছে ও ইলমুকা বিহাদা রাজুল, কি করে জানলে গো তুমি? এত তথ্য কোথা থেকে জানলে? এবার দেখেন বাক্যটা খুব কঠিন। এবার ওই ব্যক্তি কবরে বলবে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব ফাজাইলে আমল কি? আল কোরআন, কোরআনুল কারীম। কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহ যদি এতদূর পর্যন্ত আমাদেরকে বলতে দিতেন বেঁচে যেতাম, কিন্তু পরের বাক্যগুলো কঠিন। কি? কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। একটু দাঁড়াই, এখানে দাঁড়াই। ঈমান এনেছি মানে 31 নম্বর সূরা, সূরা লুকমান, আয়াত নম্বর 6। আপনার বাড়িতে টিভি থাকবে না। জি, আপনি নাকি পুরুষ? আপনার বাড়িতে দিন রাত যদি গান চলে, দেখি কোন বাপের বেটা পুরুষ আছেন, রাত্রিবেলা টিভি ভেঙে আমার নাম্বার নিয়ে আমাকে SMS করবেন, আমি একটা পুরুষ আছি মীর কুমিল্লায়, টিভি ভেঙে ফেলেছি। আর তাহলে টিভির ফজিলত আপনাকে বলতে হবে। আপনি বলছেন কবরে গিয়ে এই কথা বলবো যে আমি কিতাবের প্রতি ঈমান এনেছি। যে ঘরে টিভি আছে ওই ঘরে আপনার কোরআনটা আছে। 31 নম্বর সূরা, সূরা লুকমান, আয়াত নম্বর 6। এই টিভি সিরিয়াল, গান বাজনা এগুলো হারাম। তাহলে আপনার ঘরে টিভি চলে কি করে বলেন? এবার কি করে চলে? কাকে দেখাতে চাইছেন? আপনি কি দেখাতে চাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এই মুমিনগণ শোনো, তোমরা এই আয়াত শোনার পরে যদি সুদের কোনো ঘটনা থাকে এগুলোকে বাদ দিয়ে দাও। যদি আশা ব্র্যাকের বই থাকে, ডেস্টিনির বই থাকে, এগুলোকে পুড়িয়ে ফেলো। আমি বলছি, আল্লাহ বলছেন কেন? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ভালো ঘরের সন্তান হও। ফাইলাম তাফালু, যদি এই বাক্য শোনার পরেও তোমার বাড়িতে ব্র্যাকের বই থাকে, এই বাক্য শোনার পরেও যদি তোমার বাড়িতে সুদী ব্যাংকের কোনো বই থাকে, ফাদানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বাক্য বুঝতে পারেননি? আপনাকে বলি, আমি আপনাকে বলছি যে আপনি উঠেন, দাঁড়ান তো। যারা উঠবেন না তাদেরকে কিন্তু আমি গুলি করব। তো এই সামনের এই ভাইটা বসে আছে, তার মানে ও মস্তান, ঠিক না? ও মস্তান কিনা? সবাই দাঁড়িয়েছে, ও উঠেনি কেন? ও বলছে আমার দম আছে, দেখি তুই গুলি কর। তো এই বাক্যটা শোনার পরেও যদি আপনি আপনার বাড়ি থেকে এই বইটাকে ডিলিট না করেন, তাহলে আপনি যেন আল্লাহকে বলতে চাইছেন লেটস হ্যাভ আ ফাইট, চলেন যুদ্ধ করি। আল্লাহ তো বলেই দিলেন আমার আর আমার রসুলের তরফ থেকে কি? যুদ্ধের ঘোষণা। আর আপনি যদি তোয়াক্কা না করেন, তারপরে সুদের কারবার চালিয়ে যান, তাহলে কি আপনি আল্লাহকে পক্ষান্তরে বলতে চাইলেন না যে আমি তোয়াক্কা করি না, চলো না যুদ্ধ করি? এত বড় সাহস আমাদের। কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। 33 নম্বর সূরা, সূরা হাজাব, আয়াত নম্বর 33। আল্লাহ বলছেন মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেড়াও না। রাস্তায় আস্তে আস্তে দেখে মনে হলো যে এলাকায় বুরখা কেউ পরে বলে সন্দেহ। জি কথা বলেন? রাস্তায় আসতে গিয়ে মনে হলো না যে এলাকায় কেউ বুরখা পরে। আর বুরখা তো এখন পরে মাশাআল্লাহ। বাংলাদেশের বুরখা মানে আরে এমন ডিজিটাল বুরখা, ওই যে নে সাউন্ড মহিলারা কাছে এতুন পরে থাকবে, আরে এতুন বুরখাই উলঙ্গ পোশাক এখন। বাংলাদেশের যে বুরখা
এই বুরখা এমনভাবে বানানো হচ্ছে, এটাই উলঙ্গ পোশাক। তাই তো আমেরিকার একজন মহিলা ল্যাডওয়েল ড্যালুকা লিখেছেন, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন, দোজ ওমেন হু অলওয়েজ ওয়ার শর্টস অ্যান্ড কাটস, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপল, কাম টু মাই শপ হুইচ ইজ 24 hours ওপেন, হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। কিছু বুঝলেন ভাই? আমার পড়াশোনা ইংরেজি নিয়ে তো আপনাকে এবার বাংলাটা সুন্দর করে বুঝে দিই। ল্যাডওয়েল ড্যালুকা একজন আমেরিকান লেখিকা। উনি বলছেন, আমি কোরআনটাকে পড়লাম কেন, জানে ইসলামের বদনাম করে লিখতে পারি, কিন্তু সূরা তহার মধ্যে দেখছি বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কি করে সৃষ্টি হলো, মাথায় কাজ করে না। আরে 1450 বছর আগে একটা লোক কি করে বলতে পারে যে কোনোদিন স্কুলে যায়নি, সে বলছে পৃথিবী কি করে সৃষ্টি করলো? তো ভাবলাম যে না, এই আসল ব্যক্তি, এই আসল ব্যক্তি। আমি ইসলামটাকে গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে এবার বলছে যে ওই সব মহিলারা যারা শর্ট পরে, স্কার্ট পরে, শাড়ি পরে, পেটটাকে দেখায়, অর্থাৎ বোরখা পরে না, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপুল। তাই সব সময় তারা যেন তাদেরকে মানুষকে নেমন্তন্ন করে। কিসের নেমন্তন্ন? দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 hours ওপেন, 24 ঘন্টা খোলা, হোয়াট এভার ইউ নিড, আপনার যেটা দরকার ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, আপনি এখান থেকে নিতে পারেন, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগবে না। এটা যে আপনার স্ত্রীর কথা বললাম, আপনার মেয়ের কথা বললাম, আপনি বলছেন আমি শিক্ষিতা, আশ্চর্য দুনিয়া, আপনি শিক্ষিত কবে হলেন আমি তো বুঝতে পারলাম না। আপনাকে তো আবার ওয়ানে ভর্তি হতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীটা ভোগের বস্তু, গোটা পৃথিবীটাই সম্পদ, তার মধ্যে সবচেয়ে উন্নত সম্পদ হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বিবি। ওই নেককার বিবিকে আপনি পঞ্চায়েতে ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন, মানে আপনি কবরে গিয়ে কি করে বলবেন ফা আমানতু বিহি, এর প্রতি ঈমান এনেছি, আপনি বলবেন কি করে? অসম্ভব, এটা কখনোই আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না। আপনার হুজুর ও কি সুন্দর করে সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ফাতিহা তেলাওয়াত করার পরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, আছে না সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, কি সুন্দর তেলাওয়াত করে দিয়ে দিল। বাইরে এসে এখানে বলছে সলিমউদ্দিন ভাই ভালো আছো? দোকানদার, মুদিখানা দোকান, জি ভালো আছি। বলছি একটা হাকিমপুরি দিয়ে দাও তো, পান। কি বলছে? এটা হাকিমপুরি জর্দা দিয়ে পান দাও। এখনই আল্লাহকে বলে আসলো নিশ্চয়ই পান, নিশ্চয়ই জর্দা, নিশ্চয়ই গুল, নিশ্চয়ই এগুলো হারাম খাদ্য, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে পায়খানা। এখন বলে আসলো, বলে এসে বাইরে এসে বলছে হাকিমপুরি দাও। আপনার যেমন হুজুর বিয়াদব, হিন্দুদের ঠাকুরও পাগল। আপনার হুজুর যেমন কিছু বুঝে না, হিন্দুদের ঠাকুর কিছু বুঝে না। কেমন? হিন্দু ঠাকুর দুর্গা দেবীর পুজো করার সময় মন্ত্র পাঠ করছে, সামনে অনেকগুলা 17-18টা দুর্গা আছে, তার সাথে আরো সহচর আছে, আর ও এখানে বসে এ দেখেন বেলপাতা বুঝেন তো, বেলপাতা আর গঙ্গা জল এর মধ্যে চুবাচ্ছে, আর এভাবে মাছ বলছে ওং অন্ধকারমা ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে একম ব্রহ্মম দেবতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। ঠাকুর, ও ঠাকুর মশাই, এটার বাংলা কি? বাংলা তো পড়িনি বেটা, বাংলা বললে যে ধর্ম ব্যবসা আউট হয়ে যাবে। এক শ্রেণীর হুজুর বলেন না যে কোরআন বাংলা পড়া যাবে না। কেন? কোরআন বাংলা পড়লে তো বুঝতে পারবেন, কোরআন বাংলা তো পড়লে বুঝতে পারবেন যে কোরআনে কি বলছে, হুজুরদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। তো হুজুর ঠাকুরকে বললাম, ঠাকুর এটার মানে আমি বলি, বলছে বলো বেটা তুমি মানে বলে দাও। আমি বললাম অন্ধকারমা ভবিষ্যন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে, অসম্ভূতি উপাস্তে, যারা বানিয়ে পুজো করে। তোর বাপ বানিয়েছে পুজো করা, বল কে বলেছে? এরপরে বলছে কত বড় পাগল, বলছে একাম ব্রহ্মা, ভগবান একজন, আল্লাহ একজন, দেবতা নাস্তি, দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন, একটুকু নাই। 17টা দাঁড়িয়েছে সামনে। আরে কি অবস্থা! আমাদের মুসলমানের মধ্যে নাই। ও বলছি ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার চলে যাচ্ছে কোন মাজারে গিয়ে বলছে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ড। বাপরে বাপ, আমার সন্তান নাই, একটু দেওয়া যাবে কি? তুই তো হিন্দুর চেয়েও খারাপ, ওর তো মূর্তি আছে, তোর তো হাড় গোড়ো নাই বোধহয়। বলছে যে আমি জান্নাতে যাব। ও কি করে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়লাম, আমানতু বিহি, তার প্রতি ঈমান আনলাম? এই ব্যক্তি কি বলতে পারবে? জি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমানতু বিহি, তার প্রতি ঈমান আনতে হবে। এরপরে আবার একটা বাক্য কি বলছে? অসাদ্দাক্তুহু, এই কোরআনকে সত্যায়ন করেছি, সত্য বলে মেনে নিয়েছি। কোরআনকে সত্য বলে মেনে নিয়েছি, এর মধ্যে কিছু ভুল আছে বলে আমি মনে করি না। এটা যা বলেছে সমগ্র মানব জাতির জন্য কল্যাণ, এটা আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে 4 নম্বর কোশ্চেনটা কি ছিল? একবার রিপিট করি। কারাতু কিতাব আল্লাহ, যখন বলছো ইলমু কাবি হাদা রদুল, কি করে জানলে? উত্তরটা হচ্ছে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি।
ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, তাকে সত্যায়ন করেছি। তো এই যে তিনটি বাক্য এক্সট্রা বলতে হলো। এবার আপনাকে আমি দেখাই, বলেন তো কবরের আযাব কি পৃথিবীতে কারোর মাফ হবে? একজন সাহাবীর নাম আমার ঠিক মনে পড়ছে না, যার কবরে আযাব মাফ হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিল। কে বলতে পারেন? খুব কমন একজন নাম আমার মাথা থেকে আউট হয়ে গেল, খুব কমন একজন সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার জানাজা আমি গেলাম, তাকে কবরস্থ করলাম, দেখলাম কবরের দুই দিকের মাটি ধেয়ে আসছে। অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি তার কবরে আযাব হবে না। আমি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে লাগলাম, কবরের মাটি দূরে চলে গেল। তো তার যদি এই অবস্থা হয়, আপনি আমি কে? তারা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপরে রাজি খুশি। আপনার আমার অবস্থা কি? এবার আপনাকে আমি দেখাই। পীরের মুরিদ হলে অবশ্য বিষয়টা আলাদা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরে গিয়েছে, মালাকুল মওত চলে এসেছে, মালাকুল মওত এসেছে, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আব্দুল কাদের জিলানী কবরে বসে আছে। তা এমতো অবস্থায় নাকির আর মুনকার চলে এসেছে, এসে বলছে যে মান রাব্বুকা। চট করে হাত ধরে বলছে, এত বড় বিয়াদব, তোর এত বড় সাহস, তুই আমাকে কোশ্চেন করিস? এই তো কে পাঠিয়েছে? বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওকে কিছু বলেনি তো? সবাইকে যে একই রকমের কোশ্চেন করতে বলেছে। তো বলছে যে তোদেরকে তো ছাড়বো না। এত বড় সাহস হয় কি করে রে, আমাকে কোশ্চেন করিস মানে? তো বলছে আপনি কে? তো বলছে আমি আব্দুল কাদের জিলানী, বড় পীর। তো বলছে সরি, আমরা তো ভুল করে ফেলেছি। তো বলছে না, ছাড়া যাবে না, তুই এক কাজ কর, আল্লাহর কাছে একজন যা, আর একজনকে ধরে রাখি, একজনকে ধরে রাখি, আর আল্লাহর কাছে যা। আল্লাহর কাছে গিয়ে বলবি আমার যতগুলো মুরিদ আছে কারোর জন্য কবরে সওয়াল জবাব না হয়। তো বলছে হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন, চলে গেলাম। একদম নগদ মিথ্যা কথা। দিন রাত এটা চলছে, দিন রাত এটা চলছে কিচ্ছা কাহিনীর। কোরআনুল করিম এত আয়াত রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এত লক্ষ লক্ষ বাণী রয়েছে, এগুলো বলে শেষ করতে পারি না। আর আপনি কিচ্ছা কাহিনী বলেন মানে? কত বড় বানোয়ার! আবার কি আপনি কি জানেন যে আব্দুল কাদের জিলানীকে দাস্তেগীর বলা হয়? দাস্তেগীর মানে অর্থ জানেন আপনি? মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বড় পীর আব্দুল কাদের জিলানী আরশের উপর দিয়ে হাঁটছিলেন। কষ্ট লাগে ভাই বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরেছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন মুসলমান থাকবে? এই জন্য একটা ডাকাত কত ভয় করে না, কিন্তু আপনার পীর সাহেবকে ভয় লাগে যে আমার ডাকাত আপনার টাকা নিয়ে নেবে, পীর সাহেব আপনার ঈমান নিয়ে নেবে। আবার বলছে যে কিয়ামতের মাঠে থেকে জাহাজ নিয়ে আসবে, ও পানি কোথায় পাবে? আমি তো বুঝি না কি পরিস্থিতি, চিন্তা করেন। ও কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি, ও সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। এখনকার জামানার মানুষ বলে রেফারেন্স কোথা থেকে শিখলা? ডক্টর জাকির নাইক আবিষ্কার করেছে, কবরে রেফারেন্স লাগছে। দেখেননি? তিনখানা প্রশ্নের উত্তরে পড়ে বলছে কি করে জানলা? তখন বলছে কোথা থেকে পড়েছি? কোরআন থেকে, তাই না? এটা এবার দেখেন, এটা যে সহিহ না জয়ীফ, এটা যে সঠিক না বেঠিক, এ তো দলিল লাগবে না। আবার ফাউনুদিমিনাদিমিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছেন আন সাদাকা আবদি। আল্লাহ গো, এরকম বান্দার মধ্যে আমাদেরকে শামিল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বলছে আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়াবান। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য বলার পরে বলছে ফাফরেসু মিনাল জান্নাহ, আমার ওই আব্দুর রহমান বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের মধ্যে জান্নাত। ওয়া লেবাসু মিনাল জান্নাহ, তার পোশাকটা সুন্দর পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকের একটা দরজা খুলে দাও। বুঝতে পেরেছেন? জান্নাতের দিককার দরজা খুলে দাও, জান্নাতের সুশীতল ছায়া আসতে থাকুক। এখন এই ব্যক্তি বলবে ছাড়ো 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 ছাড়ো, একটু বাড়িতে যাই, বাড়িতে যাই, একটু বলে আসি যে আমি খুব ভালো আছি, একটু খুব ভালো আছি। বলে জি 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 না, আর যে চলবে না, আর যে চলবে না, আপনাকে ঘুমাতে হবে। চট করে দেখছে একটা সুন্দর চেহারা বিশিষ্ট, এত সুন্দর দেখতে একটা মানুষ চলে আসছে সাদা পোশাক পরে। তো তাকে দেখে বলছে মানান্তা, তুমি কে গো? তোমাকে দেখে মনে হচ্ছে কল্যাণ আছে, তোমাকে দেখেই মনে হচ্ছে এর মধ্যে তোমার মুখের মধ্যে কল্যাণ আছে। এবার ওই ব্যক্তি উঠে বলছে আনা আমালুকা সলে, আমি হচ্ছে ভালো আমল, আমি হচ্ছে দাওয়াতের ময়দান, আমি হচ্ছে জুমার খুতবা, আমি হচ্ছে দান, আমি হচ্ছে সাদাকা, আমি হচ্ছে মানুষকে ভালো পথে আহ্বান, আমি হচ্ছে তাহাজ্জুদের সালাত। তখন আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহ গো, কবরে যদি এত বড় নিয়ামত হয় আমার আর সহ্য হচ্ছে না, তুমি কিয়ামত করো, কিয়ামত করো, আমার সহ্য হচ্ছে না। তখন ফেরেশতারা তাকে ঘুমিয়ে দিবে, তখন
ফেরেশতারা ঘুমিয়ে দেবে। আরে এ তো গেল মুমিন বান্দার কথা, এখন আপনার আমার কথা শুনেন। এখন বেদিন বেঈমান কাফেরদের কথা শুনেন, একসাথে নিয়ে আসে এদেরকে। সে কি একইভাবে তাকে প্রশ্ন করা হবে। প্রিন্সিপাল, মাস্টার, ডাক্তার, এদেশের মাটিতে দেখবেন বহু মানুষ যত বেশি শিক্ষিত অত বেশি নাস্তিক, যারা বেশি শিক্ষিত ওরাই বেশি নাস্তিক। এবার ওই নাস্তিক, ওই বেদিন বেঈমান, ওই জর্দাখোরের দল, ওই জাহাজের দল যখন কবরে চলে যাবে, ফেরেশতা সে একই রকম কম্পিউটার মতো কোশ্চেন করবে, বলবে মান তোমার আল্লাহ, তোমাকে কে সৃষ্টি করেছে, মান রব্বুকা, তোমাকে কে সৃষ্টি করেছে। সেদিন কি বলবে জানেন? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আহারে আজকে আমি উত্তর দিতে পারছি না। এবার বেঈমানের কাছে চলে গিয়েছে মালাক ফেরেশতা নাকির আর মুনকার। নাকির আর মুনকার বলছে মান রব্বুকা, তোমার রবকে। ফায়াকুল, ওই ব্যক্তি বলছে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে বলতে পারছি না। ফায়াকুল লাহু, ফেরেশতা দ্বয় আবার বলছে ওমা দীনুকা, তোমার ধর্ম কি। ফায়াকুল, ওই ব্যক্তি বলছে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে জানি না। ফায়াকুল লাহু, ফেরেশতা দ্বয় আবার প্রশ্ন করছে মা হাদা রাজুলাল্লাযী বাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, অথবা আর একটা হাদিসে গেছে মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই ব্যক্তি বলছে ফায়াকুলু কুলিয়ান নাস, লোকে বলতো মনে হয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলবে এভাবে, আর বাদ বাকি বেশিরভাগই কি বলবে? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি আর বলতে পারছি না। আচ্ছা বলেন তো, একে প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাহলে দলিলের দরকার আছে? দরকার নাই। ফাউনুদি মিনাদি মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে আন কাযাবা। একটু কথা এখানে খেয়াল করতে হবে। একটু আগে আল্লাহ কি বললো? আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। আল্লাহ কিন্তু আব্দুর রহমানকে আমার বান্দা বলেছে, আপনাকে আমাকে আল্লাহ কি বলছে? আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ বান্দা বলতে ঘৃণা বোধ করছেন। বুঝতে পারেন আমার বাক্য? আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ যদি এখানে থেমে যেতেন তো বহু মানুষ বেঁচে যেত, কিন্তু বাঁচার যে রাস্তা নাই। পৃথিবীতে আল্লাহ হায়াত দিয়েছে, আমরা হায়াতটাকে নষ্ট করেছি। আল্লাহ কি বলছেন? ফাফরেসু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। অলেবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। একটা যথেষ্ট ছিল, একটা পোশাক অথবা বিছানা, একটা যথেষ্ট ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছে ওয়াইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার দরজা খুলে দাও, জাহান্নামের দিককার দরজা খুলে দাও। এইরকম করতে 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 একটা এমন নিকৃষ্ট চেহারার একজন ব্যক্তি আসবে, তো তাকে বলবে মান আনতা, তুমি কে গো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে অকল্যাণ রয়েছে। তো ও সেদিন কি বলবো জানেন? একটু আগে কি বলেছিল? আনা আমালুকা সলে, আমি ভালো আমল। এখন ও আপনার সামনে আমার সামনে কি বলবে? আনা আমালুকা খাবিস, আমি তোমার ফ্রি ফায়ার, আমি তোমার পাবজি, আমি তোমার নারীর সাথে অবৈধ সম্পর্ক, আমি তোমার সুদ, আমি তোমার ঘুষ, আমি ব্যবসায় মিথ্যা কথা বলে পণ্য বিক্রি, আমি দান না করা, সারা রাত জেগে ক্যারাম বোর্ড খেলা, আইপিএল বিপিএল দেখা, টিকটক, আমি মজ ভিডিও। ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাও? তুমি কি বুঝতে পারছো? এবার আল্লাহকে বলবে আল্লাহ গো যা হলো হলো, এখানে যা হাতুড়ি খাচ্ছি খাই, তুমি অন্তত কিয়ামত করো না। কিয়ামত কি হবে না? তাহলে পরিস্থিতি কত ভয়াবহ। এটা হচ্ছে কবরের কিছু হাদিস আপনাকে শোনালাম আমি, কয়েকটা হাদিস। আরো একটু বলি আপনাকে, খেয়াল করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, তিরমিজির হাদিস, কোন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু নিজের খেয়াল খুশি মতো, তার মানে মাগরিবের ইচ্ছা হলো করলো ইশাবাদ, ফজরবাদ, আবার জোহর থেকে, জোহরের ইচ্ছা হলো আসরবাদ, আবার মাগরিব, জাস্ট খেয়াল খুশি মতো সালাত আদায় করে, ওর কবরে একটা সাপ মোতায়েন করা হবে। ওই সাপের নাম হচ্ছে তিন্নিন, একটা সাপের 9খানা মাথা। ওই সাপ যদি মানুষকে একবার কামড়ায় তাহলে 40 বছর ব্যথা থাকবে। আপনি যতক্ষণ নামাজকে এইভাবে খেলেছেন, নামাজ নিয়ে, সাপ আপনার সাথে ওইভাবে খেলবে, এখনো কামড়াচ্ছে কবরে। আপনার বাপকে কামড়াচ্ছে, আপনার মাকে কামড়াচ্ছে, যদি তারা এই আওতাভুক্ত হয়।
আমাদের তো বাড়িতে দুলা ভাই আসলে নামাজ কাজা, বাড়িতে বিআই সাহেব আসলে গল্প করতে করতে ঈশান নামাজের খেয়ালই নাই। এত দুনিয়া পাগল আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু টাইমটাকে মেনটেন করে না, ফজরে আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক আছে অসুবিধা কি, থাক, ওই উঠে পড়বে একটু 8টার দিকে 9টার দিকে, হয় কি হয় না? 3টের সময় ফেসবুক শরীফ চালিয়েছে না, ফেসবুক শরীফ চালাতে হয়েছে, ইউটিউব চালাতে হয়েছে, কত কি কাজ ওদের, এত ডিউটি, বাপরে বাপ, তাহাজ্জুদের চেয়ে কঠিন কাজ এটা। তো এটা করার পরে শুয়েছে, রাত বেলা 9টার সময় উঠে ফজরের সালাত আদায় করছে। এই যে ঘাটতি, এই যে সময়টুকু, এই সময়টুকুর জন্য তার কবরে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে সুজাউল আকরা, বিষধর অজগর। বিষধর অজগর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা সাপটা কেমন, উটের গর্দান যেমন মোটা, সাপ তেমন মোটা। এই সাপটার সাইজ কতটা, একটা মানুষ এখান থেকে 3 দিন যাবৎ ঘোড়া চালিয়ে যেখানে গিয়ে থামবে, ওই ঘোড়া চালা পথ। এই সাপের নখ থাকবে স্টিলের, পিতলের নখ থাকবে। এই সাপের চোখগুলো হবে আগুনের। আপনি কল্পনা করেন তো, এই সাপ গিয়ে আপনাকে বলবে, আনা সুজাউল আকরা, আমি বিষধর অজগর। আল্লাহ আমাকে বলেছে নামাজ কাজা যতক্ষণ করেছো অতক্ষণ কামড়াতে, একবার কামড়ালে ওই মানুষটা 70 গজ মাটির নিচে যাবে। কিভাবে যাবে আল্লাহ জানে, কিভাবে যাবে আল্লাহ জানে, কিভাবে যাবে আল্লাহ জানে, কিন্তু একবার কামড়ালে কত গজ যাবে? 70 গজ। আচ্ছা আপনি বলেন তো, সাপটা 5 মিনিটে কতবার কামড়াবে? আর হিসাব আছে কি? আপনি যে 3 ঘন্টা লেট করেছেন, আপনি যে 2 ঘন্টা লেট করেছেন, এখন এভাবে সাপ দংশন করতে আপনার বাবাকে করছে, আপনার মাকে করছে, যদি এই ক্যাটাগরির হয়ে থাকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কবরের মতো ভীতিকর জায়গা আমার চোখে আর দেখিনি। কত বড় কঠিন জায়গা কবর, কত বড় কঠিন জায়গা। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কবর থেকে বাঁচবে না, কিন্তু মানুষ চাইলে কবরে আযাব থেকে বাঁচতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, দুটো কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে একটা খেজুরের ডাল ভেঙে পুঁতে দিলেন। জানেন না, এটা আবার আমাদের দেশের মানুষ দলিল করে নিয়েছে যে কবর করে দিলে খেজুরের ডাল পুঁততে হবে। আরে ভাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তোমাকে আল্লাহ গায়েবের খবর পাঠায়নি যে? হ্যাঁ, আর এই হাদিস তো পুরনো কবরে, আর ও নতুন নতুন কবরে দিচ্ছে। মানুষ যে কত বিদাত, কত শিরকে লিপ্ত, মানুষ বুঝে না, মানুষ বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে এই কবরে আযাব, আসলে এগুলা কেন? এগুলো আমাদেরকে শেখানোর জন্য, ঠিক না? এগুলো আমাদেরকে শেখানোর জন্য। কেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা যে কারণে আযাব পাচ্ছে খুব আহামরি বিশাল বড় ভয়ঙ্কর পাপ না, কিন্তু পাপ দুটো এরকম কি, একজন পেশাব করতো, নিজেকে হেফাজত করতো না। আপনার মাস্টার ডিগ্রি পাস ছেলেটা রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করছে, বলেন ও শিক্ষিত না? দাঁড়িয়ে পেশাব করতে পারে, হাদিস বুখারী পারে, যদি ওজোর থাকে, ওজোর দিন রাত যে সারা জীবনী ওজোর, জি ওদের সারা জীবনী ওজোর, ও দাঁড়িয়ে পেশাব করছে, ওর পেশাবটা এসে প্যান্টে লাগছে, ওই প্যান্ট নিয়ে চলেছে নামাজ পড়তে, অথবা পড়েনি, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আরেকজন ব্যক্তি একে অপরের কথা আরেকজনকে লাগে ব্যর্থ, যাকে আমরা চগলখড়ি বলি, ঠিক না? এই যে পাপ, এই পাপের কারণে কবরে কঠিন আযাব হচ্ছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালকে ভেঙে পুঁতে দিলেন 2 জায়গায়। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ, কবরে কত কঠিন এই কবরের পরিস্থিতি। তাই তো উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে কাঁদতেন। কেন? এই কারণে, আল্লাহ কবরে টিকতে পারবো তো? উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্নাকাটি করতেন, তার চোখের এই 2 সাইডটা কালো হয়ে গেছিল শুধু কবরের চিন্তায়। জনৈক সাহাবী বলছেন, তন্দুরে রুটি করার জন্য একটা ইট প্রস্তুত করা হলো, এই চুলা, ওই চুলার আগুন দেখে তিনি ফেন্ট হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কেন? ওই যে জাহান্নামের বর্ণনা, কবরের আগুনের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই পৃথিবীর বুকে থেকেও কিছু শাস্তি ভোগ করা যায়, মারা যাওয়ার সময় কিছু শাস্তি ভোগ করা যায়, আবার কবরে যাওয়ার পরে শাস্তি ভোগ করা যায়। কবরে যে কত রকমের কিছু আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে, এইরকম কিছু ভয়ঙ্কর পরিস্থিতিতে এক একটা বিচ্ছু হবে উট বা ওই রকম, মানে আপনার কি খচ্চরের সাইজের, যা আপনার আবার কল্পনারও বাইরে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে অন্ধকার একটা জায়গার সাথে তুলনা করেছেন। কবর খুব কঠিন জায়গা। যেদিন বদরের যুদ্ধ হয়ে গেল, কালিবে বদরে ওই ফেলা হচ্ছিল, কালিবে বদরের মধ্যে ওই মানে কাফের বেঈমানকে ফেলা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তাকিয়ে বলেন, এই তোমরা কি পেয়েছো? যা বলেছি তা পেয়েছো কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলেন কি আপনি? ওরা তো মৃত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমার তুমি যা শুনছো ওরাও শুনছে। ধরেন অপমান এটা। আপনাকে বলছি না যে আপনাকে কবর থেকে বাঁচতে হবে, জর্দা ছেড়ে দিতে হবে, সেই মানহাজকে ফলো করতে হবে। আপনি কে শুনে কার কথা? বলছে আমাদের বাপ দাদা কি ভুল করেছে নাকি, এই কথা বলে ছেড়ে দিলেন। তাহলে এবার আপনি মারা যাওয়ার পর আমি যদি ক্ষমতা থাকতো, আমাকে যদি আল্লাহ শোনাতো, আমি তাই বলতাম কি হুজুর বুঝতে পেরেছেন কি এটা।